আমরা উইন করবো। ইনশাল্লাহ আমরা উইন করব। আমার বিগ ড্রিমস আছে বাংলাদেশকে নিয়ে। নিজের মাতৃভূমি পূর্ণভূমি সিলেটের মাটিতে পা দেবার পর ভাঙা ভাঙা সিলেটি ভাষায় এই কথাগুলোই বলছিলেন হামজা দেওয়ান চৌধুরী। তখন বাংলাদেশের ফুটবল পাগল সমর্থকদের জন্য রীতিমতো গায়ে চীন টিকেটে দেখার অবস্থা। ফিফা র্যাঙ্কিংয়ের 189 নম্বরে থাকা একটা দেশের হয়ে খেলতে এসেছেন কিনা বিশ্বের সেরা লিগে খেলা এক ফুটবলার। দেশের ফুটবল তো বটেই, স্পোর্টস ইন্ডাস্ট্রির অন্যতম স্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিনটা উপহার দিয়ে হামজা দেওয়ান চৌধুরী এখন লাল সবুজের দেশের। অপেক্ষাটা 2018 সাল থেকে। এরপর নানা গুঞ্জন, নানান অনিশ্চয়তা আর অপেক্ষার প্রহর গোনা দেশের ফুটবল সমর্থকদের। গত বছর শেষ দিকে আনুষ্ঠানিক বাধা দূর হয়ে যাওয়ার পর হামজার জন্য অপেক্ষার মুহূর্তটা দীর্ঘ প্রহরে উড়প্রিয় ছিল। অবশেষে আজ বাংলাদেশ সময় 11:52 পূর্ণভূমি সিলেটের মাটিতে পা রাখেন 2020-21 মৌসুমে অধিনায়ক হিসাবে লেস্টার সিটিকে এফএ কাপ জেতানো হামজা। মঞ্চ প্রস্তুত হয়েছিল। আগামী 25শে মার্চ ভারতের শিলংয়ে সাউথ এশিয়ান ডার্বিতে ভারতের মুখোমুখি হতে বাংলাদেশে আসবেন হামজা। জাতীয় দল এখন সৌদি আরবের ট্রেনিং ক্যাম্পে ব্যস্ত থাকলেও হামজা নিজের মায়ের বাড়ি হবিগঞ্জে সময় কাটানোর জন্য এসেছেন বাংলাদেশে। গতকাল শেফিল্ড ডার্বি খেলেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নিজের মা, স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে ইতোমধ্যেই হবিগঞ্জে পৌঁছেছেন তিনি। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হামজাকে বরণ করে নিতে পূর্ণরূপে সেজেছিল আজ। বাংলাদেশ ফুটবল আলট্রাস সদস্যদের বাদ্যযন্ত্র আর রঙের উৎসবে বিমানবন্দর ততক্ষণে মেতে উঠেছে। বিমানবন্দর থেকে বেরিয়ে হামজা দেখতে পেলেন তাকে নিয়ে কি পরিমাণ উৎসব চলছে তখন বিমানবন্দরের বাইরে। সমর্থক আর সংবাদ মাধ্যমের উপচে পড়া ভিড়ের মধ্যেও হামজা জানিয়ে গেলেন ভারত বাংলাদেশের সাউথ এশিয়ান ডার্বি নিয়ে তার স্বপ্নের কথা। জানালেন নিজের দেশকে নিয়ে কত বড় স্বপ্ন নিয়ে ইংল্যান্ড থেকে এসেছেন তিনি। বিমানবন্দর থেকে হামজা সোজা যাবেন নিজের গ্রামের বাড়ি হবিগঞ্জে। সেখানে আজ সারাটা দিন পরিবার ও আত্মীয়দের সাথে কাটাবেন তিনি। কালকের দিনের বেশিরভাগ অংশ সেখানে কাটানোর পর রাতেই ঢাকার উদ্দেশ্যে বিমানে চড়ার কথা হামজার। ঢাকায় বাফুফে ভবনে 19 মার্চ আনুষ্ঠানিক ফটো সেশনের অংশ হবেন লেস্টারের মাসচেরানো খ্যাত হামজা। এরপর ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দেশের গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেরও কথা আছে তার। সে যাই হোক, হামজার দেশের মাটিতে পা রাখার মুহূর্ত দেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলোর একটি, তা বলার আর অপেক্ষা রাখে না। নদীমাতৃক বাংলাদেশের ছাপে জাতীয় দলের নতুন লাল জার্সিটা গায়ে হামজাকে দেখার অপেক্ষা বাকি এখন। দেশের ফুটবলের পোস্টার বয় হয়ে ফুটবলের খোলনলচেই পাল্টে দেবেন হামজা, এমন যৌক্তিক প্রত্যাশার জন্যই তো হামজাকে ঘিরেই এখন স্বপ্ন বুনছে লাল সবুজ। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।